আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আচ্ছা, আপনি যে ক্রোয়েশিয়া যাচ্ছেন, ক্রোয়েশিয়া কি আপনি কন্ট্রাক্টে যাচ্ছেন নাকি চাকরি নিয়ে যাচ্ছেন? ক্রোয়েশিয়াতে যদি আপনি চাকরি না নিয়ে যান তাহলে কিন্তু আপনি ভীষণ বিপদে পড়বেন। কি বিপদে পড়তে পারেন এবং সেই বিপদে পড়লে কিভাবে সেখান থেকে উদ্ধার হবেন তা নিয়েই মূলত আজকের এই ভিডিও সাজিয়েছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। বাংলাদেশ থেকে কিন্তু মানুষ দুইভাবে ক্রোয়েশিয়া যাচ্ছে। কীভাবে? কেউ বলছে ভাই আমার শুধু ক্রোয়েশিয়া আপনি পৌঁছিয়ে দেন, অর্থাৎ ক্রোয়েশিয়ার ইমিগ্রেশন পাস করে ক্রোয়েশিয়াতে ঢুকিয়ে দেন। আর কেউ বলছে না ভাই আমাকে ক্রোয়েশিয়াতে জব করে দেন, টিআরসির ব্যবস্থা করে দেন, এই পুরো প্যাকেজটা সে চাচ্ছে। তো বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু দুইভাবেই কাজগুলো করছে। আবার অনেক এজেন্সি আছে তারা কিন্তু আপনাকে বলছে যে ক্রোয়েশিয়াতে আপনাকে কাজ পাইয়ে দিবে, ক্রোয়েশিয়াতে টিআরসি ব্যবস্থা করে দিবে, সব কিছুই তারা দেখবে। কিন্তু ওইখানে যাওয়ার পর দেখা যায় যে কোম্পানিও নাই, যে কোম্পানিতে যাবেন সে কোম্পানিও নেই, টিআরসির তো প্রশ্নই আসে না। ফলে আপনারা কিন্তু ওইখানে যে ভীষণ বিপদে পড়ছেন। তো এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে ক্রোয়েশিয়া কিন্তু আপনাকে প্রাথমিকভাবে 45 ডেজ অর্থাৎ 45 দিনের একটা প্রাথমিক ওয়ার্ক পারমিট দিবে। এই ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে 45 দিনের মধ্যে ওইখানে যাওয়ার পরে আপনাকে টিআরসি নিতে হবে অথবা টেম্পোরারি রেসিডেন্স পারমিট। এই টেম্পোরারি রেসিডেন্স পারমিট আপনাকে 3.5 বছরে দিবে। যদিও এই 3.5 বছরের কথাই জানি শোনা যাচ্ছে, আমার কাছে কোনো রেফারেন্স নেই। আগে 6 মাস দিত, এখন নাকি 3.5 বছর দেয়। তো যাই হোক, আপনাকে একটা দীর্ঘ সময়ের জন্য টিআরসি দেবে। এই যে আপনাকে টিআরসি দিল 3.5 বছরের জন্য, এটাই হচ্ছে আপনার ওইখানে থাকার অনুমতি। আর কোম্পানির যে ওয়ার্ক পারমিট, এটা তো আপনাকে 2 বছরের জন্য ইন্টারন্যাশনাল ল অনুযায়ী 2 বছরের জন্য কোম্পানির সাথে আপনার একটা চুক্তি থাকবে এবং 2 বছর পর পর সে এই চুক্তিটা নবায়ন করবে। কিন্তু আপনি যদি টিআরসি না পান ক্রোয়েশিয়াতে, তাহলে কিন্তু আপনি 45 দিন পরে আর থাকতে পারবেন না, অথবা যখনই আপনার টিআরসি শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আর ক্রোয়েশিয়াতে থাকতে পারবেন না। তো সুতরাং টিআরসিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি বাংলাদেশ থেকে গেলেন, ওখানে চাকরি নিয়েই গেলেন এবং এজেন্সি আপনাকে ঠিক ওইভাবেই পাঠালো। তো যাওয়ার পরে দেখলেন যে অনেক কোম্পানি কি করে, উধাও হয়ে যায়। কোনো কোম্পানি আসলেই তার প্রয়োজন ছিল এবং আপনাকে ওয়ার্ক পারমিট দিছে, বাট আপনি যখন ক্রোয়েশিয়া গেছেন তখন কিন্তু একটা দীর্ঘ সময় লেগে গেছে। ওই সময় কিন্তু দেখা গেছে কোম্পানি আর তার কর্মীর প্রয়োজন নেই। তাহলে ফলে সে আপনাকে রিসিভ করতেও আসবে না, আবার ওইখানে যে আপনি কাজও করতে পারবেন না। ফলে আপনি পড়ে যাবেন বিপদে। এটা হলো এক। 2 নম্বরের কথা, আমি দেখেছি এরকম যে সে গেছে ওখানে, কোম্পানিতে জয়েনও করেছে, কোম্পানিতে সে কাজও করছে, বাট তার ভাষাগত সমস্যা আছে এবং সে ঠিকমতো অফিসে আসতেছে না, তার ডিসিপ্লিনও সমস্যা আছে। এই বিভিন্ন কারণে ক্রোয়েশিয়ার এই কোম্পানিগুলো তাকে স্যাক করতে পারে। আর এই যে আপনাকে এই দুটো কারণে আপনি কিন্তু টিআরসি পাবেন না, টিআরসি হারাবেন। তো প্রথম যখন আপনি ক্রোয়েশিয়াতে গেলেন এবং আপনি কোম্পানি খুঁজে পেলেন না, তখন তো আপনি টিআরসি পাবেন না। আবার আপনাকে দেখা গেল ওইখানে জয়েন করার 2, 4, 5 দিন, 15 দিন বা 20 দিন পরে আপনাকে, বা ধরেন 1 মাস পরেই, বা ধরেন 2 মাস পরে আপনাকে স্যাক করে দিল। তো যখন আপনাকে স্যাক করে দিল তখন কিন্তু আপনার যদি টিআরসি থাকেও তারা কিন্তু সেই টিআরসিটা রেখে দিবে, আপনাকে কিন্তু সেই টিআরসিটি আপনাকে দিবে না। তো সুতরাং টিআরসি ওইখানে যখন আপনার কাছে থাকবে না, হ্যাঁ, প্রথম অবস্থায় যদি আপনি কোম্পানিতে ঢুকতে না পারেন এবং টিআরসি না থাকে, তাহলে কিন্তু আপনার যখন 45 দিন সময় অতিবাহিত হয়ে যাবে, হ্যাঁ, অথবা আপনি যদি স্যাক করে এবং তারা যদি টিআরসি রেখে দেয় এবং সেক্ষেত্রে যদি আপনার কাছে টিআরসি না থাকে, তাহলে কিন্তু আপনি ক্রোয়েশিয়ার রাস্তাঘাটে যখন কোনো কাজে বের হবেন বা কোনো কারণে যখনই বের হবেন এবং সেক্ষেত্রে যদি পুলিশের মুখোমুখি হয় এবং পুলিশ যদি আপনাকে জিজ্ঞেস করে ধরে এবং আপনি যদি আপনার টিআরসি দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনি চরম বিপদে পড়বেন। আপনাকে তারা জেল জরিমানা করবে এবং একটা সময় আপনাকে বাংলাদেশে ব্যাক করিয়ে দেবে। তো সুতরাং এই টিআরসির ব্যাপারটা কিন্তু ক্রোয়েশিয়াতে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বৈধভাবে আপনার থাকার ওইখানে অনুমতি দরকার হবে। তো এইটাই হলো আজকে আমার বক্তব্য ছিল যে ওইখানে গিয়ে চাকরি না নিয়ে গেলে কি বিপদে পড়বেন। এবং দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যদি আপনার টিআরসি ওইখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন। এক্ষেত্রে কিছু সমাধান অবশ্য আছে, যে টিআরসি না থাকলেও আপনি কিন্তু ওইখানে সেই সমস্যাটা সমাধান করতে পারবেন।
তো সেই বিষয় নিয়ে বলতে গেলে আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আজকে আর এই বিষয় নিয়ে আর আপনাদের সাথে আলাপ করলাম না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়ে আলাপ করব। তো সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন এবং চোখ রাখুন আমার ভিডিওতে। এবং আপনাকে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। এক, কিভাবে আপনি ক্রোয়েশিয়ান এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পাস করবেন, এবং দুই, কিভাবে আপনার টিআরসি না থাকা সত্ত্বেও টিআরসি পাবেন। এবং আপনারা যদি আমার সেই ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি ক্রোয়েশিয়াতে আপনি কোনো বিপদে পড়বেন না। তো সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়া যেতে আগ্রহী আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনি আপনার ফাইলটি প্রসেসিং করতে পারেন। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ 23 বছর ধরে ক্রোয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে আসছে অত্যন্ত সুনামের সহিত। সুতরাং আপনিও কিন্তু ইউরোপে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের হাত ধরে পাড়ি জমাতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।